নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে উঠে আগে পুজো করে নিয়েছিলাম, তখন দেখলেই গোপালের পুজো হয়ে গেছে। আর এখানে তারপরে রান্না চাপিয়েছিলাম। তো ভাত এখানে হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। আর এদিকে প্রেশার কুকারে সিটি হচ্ছিল এঁচোড়। তো আজকে আবারও এঁচোড় হবে, মানে পছন্দের যেহেতু খাবার, তো বাজারে যেদিন ভালো পাওয়া যায় তো নিয়ে চলে আসা হয়। তো এই সপ্তাহে ভালো এঁচোড় আবার পাওয়া গিয়েছিলো, তো সেগুলো নিয়ে এসছে। তো ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেবো। আর এই যে প্রেশারে এখনও সিটি উঠছিলো, বন্ধ করে দিলাম। এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে, 4টে মতো সিটি পড়েছে। তো তারপরে দেখো ভাতটা নামিয়ে নিই। এখানে ফোড়নে তেজপাতার 5 ফোড়ন দিয়েছিলাম। তারপরে যেহেতু প্রত্যেক দিন রান্নায় কাঁচা লঙ্কা ইউজ করি, গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, তো এখানে ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব একসাথে ভেজে নিচ্ছিলাম। আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, হলুদ। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, মানে রং হওয়ার জন্য। হলুদ, জিরে, ধনে সব কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। নিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা না ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পর কিন্তু একটু একটু মশলাটা লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু জল দিলাম যাতে নিচেটা লেগে না যায়। মশলাটা খুব ভালো করে কিন্তু এখন কষানো হয়ে গেছে, অনেকটা তেল তেলও হয়ে গেছে। এঁচোড় খেতে যেতেও খুব ভালো লাগে। তো এঁচোড় এখানে যে কটা দিন মানে বাজারে ভালো পাওয়া যায় সে কটা দিন কিন্তু নিয়ে আসা হয়। এরপরে কিন্তু এঁচোড়ের খুব মানে আর ভালো পাওয়া যায় না, আর সে দানা হয়ে যায়, তখন আর ওই জন্য আনা হয় না। তখন দেখো আলু আর এঁচোড়টা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল, কারণ এখনও একটু বেশ খানিকক্ষণ ফোটাবো, তারপরেই নামাবো। না ভালো করে ফোটালে এঁচোড়টার ভেতরে আর কি মশলা যাবে না। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, তো নুনটা কম লাগবে না, কিন্তু মশলাটা না ভালো করে হলে খেতে ভালো হবে না। তো এখানে জল দিয়ে নিয়েছি, আর দিয়ে নেবো একটু গরম মশলা। আর ধনেপাতা ছিল না, নাহলে একটু ধনেপাতা দিলেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, এই দেখো গরম মশলাও দিয়ে নিচ্ছি। তারপরে দেখো সকালবেলা সব জামা কাপড় কেচে নিয়েছিলাম, সেগুলো এখনও মেশিনেতেই রয়েছে। এখন হচ্ছে এগুলো একটা একটা করে তুলে নেব। জল দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এখন গরমকাল পড়ে গেছে, এগুলো শুকনো করার প্রয়োজন পড়ে না। তো ওই জন্য লাস্টের বার যেটা জলটা দিই সেটা আর ফেলি না, রেখে দিই। যখন তুলে নিই তারপরে জলটা ফেলে দিই। আর এখানে সকালবেলা চা খাবো। আজকে তো সকাল সকাল আমার হয়ে গেছে রান্না, তো এখন চাপিয়ে দিয়েছিলাম চা খাবো বলে। মেয়ে আর তার বাবা কিন্তু এখনও ওঠেনি, তো ওরা উঠলে তখন ওর বাবা চা খাবে। আমি এখন আমার চাটা নিয়ে নিই। বাইরেটার ওয়েদারটা কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো বাইরেটা বসতে খুব ভালো লাগছে। তো বাইরেটাতে বসেই এখন চাটা খেয়ে নেব। চলো চাটা খেয়ে নিই গরম গরম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে কিন্তু সকালবেলা গরমকালে বিশেষ করে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে বসে চা খেতে। চলো, শীতকালে তো আর বাইরে বসে চা খাওয়া যায় না, তখন হচ্ছে ঘরে বসতে হয়। আর গরমকালেই সকালবেলা আর দেখবে সন্ধ্যের পর মানে রাত্রের দিকে বাইরে বসতে ভালো লাগে। তাছাড়া তো অন্য সময় এত রোদ থাকে যে বাইরে বসা যায় না। তো চা নিয়ে চলে এসেছি আমি, আমারটা খেয়ে নেব। তারপরে ওর বাবা কাজে চলে গিয়েছিল, আর মেয়েও উঠে পড়েছিল। আর এখানে আমি যে কাঁচা জামা কাপড়গুলো সেগুলো এখানে শুকনো করতে দিচ্ছিলাম। আর আমরা আহমেদাবাদে যেখানেই থাকি না কেন, আহমেদাবাদে যেহেতু এয়ারপোর্টটা খুব কাছে, তো কিন্তু এখানে খুব প্লেনগুলো দেখা যায়, মানে খুব কাছ থেকে আর কি দেখতে পাওয়া যায়। দাঁড়াও, তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। এই যে এখানটা দেখছো, এখানটা দিয়ে কিন্তু সারাদিনে অনেক প্লেন যায়। কোনো কোনো প্লেন খুব কাছ দিয়ে যায়, আবার কোনো কোনোটা একটু হয়তো দূর দিয়ে যায়, তবে বেশিরভাগগুলোই কিন্তু খুব কাছ দিয়ে যায়। ওঠা বা নামা এই দুটোই কিন্তু এখান থেকে খুব ভালো দেখা যায়। হয়তো এয়ারপোর্টটা দেখা যায় না, কিন্তু প্লেনগুলো খুব কাছ থেকে দেখা যায়। দেখো এক্ষুনি এখান থেকে একটা প্লেন যাচ্ছিলো, আর যেহেতু ফোনটা মেয়ে ধরেছে তো দেখাচ্ছে, দেখবে তোমরা। এই দেখো যাচ্ছে। তো চলো আমি আমার কাজকর্ম গুছিয়ে নিই, আর আজকের ভিডিওটা
এইটুকুই। এখনও অনেক জামা কাপড় আছে, সেগুলো সব দিয়ে নিই, তারপরে মেয়েকে খাইয়ে রেডি করে নিয়ে রেগুলার যা ডিউটি সেটা করতে হবে, মানে মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।